সো হাই বন্ধুরা, আজকের আমাদের টপিক হলো এমএ ফার্স্ট সেমিস্টারে যে লজিকগুলি রয়েছে 56 পাতার, অর্থাৎ কন্ডিশনাল প্রুফ, সেই 56 পাতার একে সিপি বলা হয়। ঠিক আছে, কন্ডিশনাল প্রুফ 56 পাতার 1 থেকে আমরা 20 পর্যন্ত লজিকগুলি আমরা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে আমার কি রয়েছে? প্রথমে আমার রয়েছে 1 নম্বরে রয়েছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি, এটি আমার রয়েছে। এই 1 থেকে আমরা 20 পর্যন্ত প্রত্যেকটি লজিক কষবো। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। সিপি করার নিয়মটি আমি গত ভিডিওতে দেখিয়েছি, তো যারা দেখুনি তারা ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা ভিডিওটি দেখে নেবে। তো এটাকে আমরা কি করব, যতক্ষণ আমার ইমপ্লাইজ দেবে ততক্ষণ আমরা ভাঙবো। তাহলে 2 নম্বর আমার কি হবে? পি কিউ ইমপ্লাইজ পি, অতএব দিয়ে। ঠিক আছে, তারপর 3 নম্বর আমার কি হবে? এখানে ইমপ্লাইজ আছে, তাহলে ইমপ্লাইজের পূর্বক আমার কিউকে আমি নেবো, অতএব পি। এই পি কে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমার যদি পি কে প্রমাণ করতে হয় তাহলে আমার 4 নম্বরে কি আসবে? এই পি কে আমি কিসের সাহায্যে প্রমাণ করবো? 90 রুলসের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমি পি কে আমি পি ডট পি লিখতে পারি। এটা আমি কি করব? 2 এর ডট। এখান থেকে আমি 5 নম্বরে টটো করতে পারি অথবা সিম করতে পারি। এখানে আমি টটো করতে পারি অথবা আমি সিম্পলিফিকেশনও করতে পারি। 90 রুলসের যেটা দেওয়া আছে নিয়ম, পি ডট কিউ, এটা আমার পি, এটা কিউ, তাহলে পি ডট পি, কিউ থেকে আমি পি নামাতে পারি। আবার টট করলেও এটা হয়। ঠিক আছে, তো এটি আমার হলো অ্যান্সার 1 নম্বরের। চলো দ্বিতীয় নম্বর কোয়েশ্চনটি কি আছে দেখে নেওয়া যাক। এটা আমার দ্বিতীয় নম্বর কোয়েশ্চন। দ্বিতীয় নম্বর কোয়েশ্চন আমি কি বলেছিলাম যে বন্ধনী আমার দিকে লক্ষ্য করতে হবে। তাহলে এর আমার একটা বন্ধনী, তাহলে আমি 1 নম্বর লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, হলো। অতএব দিয়ে এটা আমার দ্বিতীয় বন্ধনী, এটা পুরোটাই আমার পি, এটা পুরোটাই আমার কিউ, তার মাঝে ইমপ্লিফিকেশন পূর্বক মানে এটা। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি ইমপ্লাইজ আর, হলো। এর মধ্যে আমার এটা একটা আছে পি, এটা আমার আছে কিউ, তাহলে এখানে ইমপ্লাইজের পূর্বক মানে কি? এটা পুরোটাই, তাহলে আমার পুরোটা নামবে, কারণ আমার বন্ধনে দেওয়া আছে পি ইমপ্লাইজ কিউ, অতএব পি ইমপ্লাইজ আর। এবারে এখানে ইমপ্লাইজের পূর্বক মানে কি? এখানে পি, আমি 3 নম্বর লিখতে পারি পি, অতএব আর। এই আর কে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে পি পেয়ে গেছি। 4 নম্বর আমি কিউ পেতে পারি। এটা কি হলো? 2 এমপি এমপি। আমি 5 নম্বরে কি করতে পারি? কিউ ইমপ্লাইজ আর, কি করে হলো? 1 এমপি এমপি। ঠিক আছে, আমি এখানে 6 নম্বরে কি করতে পারি? আর করতে পারি, কারণ 5 4 এমপি। বাস, আমার উত্তর হয়ে গেল। চলো দেখা যাক 3 নম্বর কোশ্চেনে কি আছে। তাহলে আমার এটি দেওয়া আছে, এটার আগে আমার কি করতে হবে? বন্ধনী লক্ষ্য করতে হবে। তাহলে বন্ধনী আমার কি হলো? এটা আমার একটা পুরোটা বন্ধনী, তাহলে আমার এটা পুরোটাই পি, এটা পুরোটাই আমার কিউ। তাহলে আমি কি বলছি? ইমপ্লাইজ পূর্বক, মানে 1 নম্বর আমার হবে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, অতএব কিউ ইমপ্লাইজ পি ইমপ্লাইজ আর। ঠিক আছে, বন্ধনীগুলো তখন তুলে দেবো। ঠিক আছে, তাহলে আমার এখানে পূর্বক কোনটা? আমার এটা পি, এটা আমার পুরোটাই কিউ, তাহলে পূর্বকে আমি এটা নিতে পারি। তাহলে আমার 2 নম্বর হবে কিউ, অতএব পি ইমপ্লাইজ আর। যখন আমি ভাঙছি তখন কিন্তু আমার বন্ধনী উঠে যাচ্ছে, এটা আমাকে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, বন্ধনীগুলি তখন আমি তুলে দেবো যখন ভাঙছি। তাহলে আমার এখানে আবার বন্ধনী রয়েছে সিদ্ধান্তে, তাহলে আমি এখানে পূর্বক ভাঙবো মানে কি? পি। তাহলে আমি 3 নম্বরে কি পেতে পারি? আমি পি। তাহলে আমাকে এখানে কি প্রমাণ করতে হবে? আর কে। ওইখানেও আর বলেছিল, এখানেও আর বলেছিল, এখানে একটু আলাদা। ঠিক আছে, তাহলে আমার পি ইমপ্লাইজ কিউ, এটা পি, এটা পুরোটা আমার কিউ। তাহলে আমি পি পেয়ে গেছি, আমি কিউ নামাতে পারি। 4 নম্বর আমি কি নামে? কিউ ইমপ্লাইজ আর। এটা কি হলো? 1 এমপি, 1 এমপি। আমি 5 নাম্বার কি করতে পারি? আর করতে পারি। কি গেলে? পি ইমপ্লাইজ কিউ, পি পেয়ে গেছি, আমি কিউ নামাচ্ছি। তাহলে আমার কি হবে? 4 এমপি। বাস, এটা উত্তর হয়ে গেল। তাহলে আমার এটা কি হবে? 1 নম্বরে এটা পুরোটাই পি, এটা পুরোটাই কিউ, তাহলে আমি পি ইমপ্লাইজ কিউ করতে পারি। সিদ্ধান্তে আমার কি আসবে? নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। ঠিক আছে, আমার 2 নম্বরে কি আসবে? এখানে আসবে নেগেশন কিউ, অতএব নেগেশন পি।
পি, আমাকে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার 3 নম্বর কি হবে, পি ইমপ্লাইজ কিউ নট পি, পি ইমপ্লাইজ কিউ নট কিউ নট পি। এটা আমার কিভাবে এলো, 1 2 এমটি, এটা এমটি সূত্রের সাহায্যে এসেছে। তাহলে আমার নেগেশন পি প্রমাণিত হয়ে গেল। চলো 5 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। 5 নম্বর কোশ্চেন আছে নেগেশন পি ইমপ্লাইজ কিউ, এই নেগেশন পি ইমপ্লাইজ পি। তাহলে আমার এটা কি, এটা পি, এটা আমার কিউ। তাহলে আমি 1 নম্বরে কি করতে পারি, নেগেশন পি, অতএব পি। আমার উত্তর কি চেয়েছে, আমার পি চেয়েছে। তাহলে আমি এটা কি করতে পারি, 2 এ পি করতে পারি। তাহলে আমি কি করলাম, 1 এর ডিএন, ডিএন মানে কি, হয় আমি পি পি লিখতে পারি অথবা নেগেশন পি, আমার সূত্র আছে যেহেতু, আমি তাহলে সেটা ডিএনএ সাহায্যে করলাম। তাহলে আমার নেগেশন পি ছিল, নেগেশনটা আমি যেহেতু নেগেশন দুটো হাটিয়ে দিলাম, আমি পি করলাম, তাহলে আমার ডিএন হয়ে গেল। তাহলে আমার এটা 1 এর ডিএন, এটা আমার অ্যান্সার। তাহলে আমার 6 নম্বরে কি আছে, পি ইমপ্লাইজ নেগেশন পি। তাহলে আমি এখানে ভাঙলে কি পাবো, পি, অতএব নেগেশন পি। তাহলে আমি পি পেয়ে গেছি, আমাকে নেগেশন পি পেতে হবে। ঠিক আছে, তাহলে আমি 2 নম্বরে আমি করতে পারি নেগেশন পি। তাহলে আমি 1 এর ডিএন, ডিএন এর সূত্র অনুযায়ী না, এই 9টা রুলসে আমি কোনো ইধার থেকে ইধার যেতে পারি না, কিন্তু যে বাকি 10টা রুলস রয়েছে সেটা আমার যদি এরকম পি থাকে, নেগেশন পি, আমি এধার থেকে এধারে যেতে পারি, এধার থেকে আমি এধারে আসতে পারি। ঠিক আছে, এটি আমার নিয়ম। 10টা রুলসের ক্ষেত্রে এটি হচ্ছে আমার নিয়ম। যে কোনো যদি আমার পি ইমপ্লাইজ কিউ দেওয়া থাকে, ঠিক আছে, নেগেশন পি ভেল কিউ, আমি এটার থেকে আমি এটা আসতে পারি, আবার এটার থেকে আমি এটা যেতে পারি, এটা হচ্ছে আমার নিয়ম। চলো দেখা যাক 7 নম্বর কোশ্চেন কি আছে। আমার 7 নম্বরে যেহেতু এটি দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমি এটা আমার কি, এটা পি, এটা বন্ধনের মধ্যে আছে, মানে এটা পুরোটা আমার কিউ। ঠিক আছে, তাহলে আমি 1 নম্বর করতে পারি কি, এ ইমপ্লাইজ বি, অতএব বি ইমপ্লাইজ সি ইমপ্লাইজ এ ইমপ্লাইজ সি, এটা আমি করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হবে, এটা আমার পি, এটা আমার কিউ, বন্ধনী যেহেতু আছে। তাহলে 2 নম্বর কি করতে পারি, বি ইমপ্লাইজ সি, অতএব এ ইমপ্লাইজ সি। আমার এখানে আমার আবার আছে পি, এটা কিউ, তাহলে আমার পূর্বক মানে কোনটা, এ, অতএব আমি সি, এটা আমার সিপির নিয়ম অনুপাতে আমি ভাঙলাম। ঠিক আছে, এবার আমাকে সি প্রমাণ করতে হবে। তাহলে সি যদি প্রমাণ করতে হয় তাহলে আমি কীভাবে প্রমাণ করব, আমি এখানে এ পেয়ে গেছি, আমি 4 নম্বরে কি করব, বি। কিভাবে বি পেয়ে এলো, 1 এ 3 এমপি, আমি বি পেয়ে গেছি, আমি 5 নম্বরে সি পেতে পারি, কারণ কিভাবে, 2 এ 4 এমপি। ঠিক আছে, আমার প্রমাণিত হয়ে গেল। চলো দেখা যাক 8 নম্বর কোশ্চেন কি আছে। তো আমার 8 নম্বরের কোশ্চেন রয়েছে এটি। ঠিক আছে, এখান থেকে আমি কি করতে পারি, এটা আমার পুরোটাই পি, এটা পুরোটাই আমার কিউ। তাহলে আমি 1 নম্বরে কি করতে পারি, এ ইমপ্লাইজ বি ডট এ ইমপ্লাইজ সি, কারণ আমি বন্ধনী লক্ষ্য করছি, সিপি করার আগে বন্ধনী লক্ষ্য করছি। অতএব এ ইমপ্লাইজ বি ভেল সি। তাহলে এইখানে হয়ে গেল। তাহলে আমার এই জায়গায় কোনটা পি, এটা পি, এটা পুরোটাই কিউ, কারণ এটা যেহেতু বন্ধনীর মধ্যে আছে। তাহলে 2 নম্বরে হবে এ, আমার কি প্রমাণ করতে হবে, বি ভেল সি, কারণ এখানে আমার কোনো ইমপ্লাইজ নেই, তাহলে আমার একে আর ভাঙা যাবে না, তাহলে আমাকে বি ভেল সি প্রমাণ করতে হবে। ইমপ্লাইজ থাকলে শুধুমাত্র ইমপ্লাইজ থাকলে আমি ভাঙতে পারি, ইমপ্লাইজ না থাকলে আমি আর ভাঙতে পারি না, সিপির নিয়ম অনুযায়ী। তাহলে আমি 3 নম্বর কি করতে পারি, এখান থেকে আমি সিম করতে পারি, এ ইমপ্লাইজ বি। আচ্ছা, কি করে সিম হলো, আমার এটা পুরোটাই পি, এই পুরোটাই আমার কিউ, মাঝে ডট, তাহলে পি ডট কিউ থেকে আমি পি নামাইছি। তাহলে 4 নম্বরে আমি এ ইমপ্লাইজ সি করতে পারি, কারণ এটাও সিম। তাহলে একা সিম, ঠিক আছে। 90 রুলস না জানা থাকলে এইসব অঙ্ক করা যায় না। ঠিক আছে, তো তার আগে 90 রুলস আমাদেরকে জানতে হবে, তবেই করতে পারবো। ঠিক আছে, এখান থেকে কি পেতে পারি, এ ইমপ্লাইজ বি, আমি এখান থেকে পেতে পারি 5 নম্বরে, আমি এ পেয়ে গেছি, আমি বি পেতে পারি, পি ইমপ্লাইজ কিউ, আমি পি পেয়ে গেছি। তাহলে আমার এটা কি হলো, যে 3 এ 2 এমপি হলো। এবার আমি 6 নম্বর আমি কি করতে পারি, আমি বি পেয়ে গেছি,
বি ভেল সি, এটা আমার কি হলো 5-এর অ্যাড। অ্যাডের নিয়ম কি, আমি অ্যাডে যা কিছু অ্যাড করতে পারি। আমার পি দেওয়া থাকবে, পি এর সাথে বি ভেল বি ডট সিও আমি অ্যাড করতে পারি। আবার পি দেওয়া থাকবে, আমার বি ডট ইও আমি অ্যাড করতে পারি। আসলে আমার পি দেওয়া থাকবে, আমি যা খুশি অ্যাড করতে পারি। তাহলে ঠিক আছে, সেই নিয়ম অনুযায়ী আমি করেছি। আমার এখানে বি দেওয়া আছে, আমি যা খুশি অ্যাড করেছি। আমি যা খুশি অ্যাড করবো কেন, কারণ আমার সিদ্ধান্ত যেটা চেয়েছি আমি সেটাই অ্যাড করে দিয়েছি, তবে আমার উত্তর মিলে গেল। তাহলে আমি ওটাই করেছি এখানে, বি ভেল সি, এটা আমি অ্যাড করে দিয়েছি। চলো 9 নম্বর কোয়েশ্চেন দেখা যাক। তাহলে আমার এটি আমার দেওয়া আছে, তাহলে আমার এটা কি বোঝানো, এটা পুরোটাই পি, এটা পুরোটাই কিউ। তাহলে 1 নাম্বার আমার কি হবে, এ ইমপ্লাইজ বি ডট এ ইমপ্লাইজ সি, অতএব এ ইমপ্লাইজ বি ডট সি। ঠিক আছে, তাহলে আমার 2 নম্বরে কি আসবে, এ আসবে, এ। তাহলে আমার সিদ্ধান্ত কি পাবো, বি ডট সি। আমাকে বি ডট সি কে প্রমাণ করতে হবে, কারণ এখানে আমার কোনো ইমপ্লাইজ নেই, তাহলে আমি আর একে ভাঙতে পারি না। তাহলে আমি 3 নম্বর কি করবো, সিম করব, এ ইমপ্লাইজ বি। ঠিক আছে, 4 নম্বর আমি কি করব, এ ইমপ্লাইজ সি। ঠিক আছে, এটা দিলেও আচ্ছা, না দিলেও আচ্ছা। তাহলে আমি একা সিম, ঠিক আছে। তাহলে আমি 5 নাম্বার কি করতে পারি, আমি এখান থেকে বি পেতে পারি, কারণ 3-2 এমপি। আমি 6 নম্বরে কি পেতে পারি, আমি সি পেতে পারি, কারণ এইটার থেকে এটা পেয়েছি। তাহলে 4-2 আমি সি পেতে পারি, তাহলে 4-2 এমপি। ঠিক আছে, আমি কি 7 নম্বর আমি কনজ করতে পারি, বি পেয়ে গেছি, সি পেয়ে গেছি, মাঝে ডট চাই। তাহলে আমি বি ডট সি। আচ্ছা, কি কি করলাম, 5-6 কনজ। আসলে আমি প্রথমে যেটার থেকে নিচ্ছি সেখান থেকে লেখা হবে। ঠিক আছে, তাহলে আমি 5 নম্বর নিচ্ছি, তাহলে আমি 5-এ, তারপরে কি লিখছি, 6 নম্বর লিখছি, 5-6 কনজ। উত্তর আমার হয়ে গেল। তাহলে আমার 11 নম্বরে 10 নম্বর কি কোশ্চেন দিয়েছে এটা, তাহলে আমি এটা পুরোটাই পি, এটা পুরোটাই কিউ। তাহলে আমার কি নামবে, এ ইমপ্লাইজ বি, অতএব এ ইমপ্লাইজ এ ডট বি। ঠিক আছে, তাহলে আমার 2 নম্বর কি হবে, এ আসবে। আমাকে তাহলে কি প্রমাণ করতে হবে, এ ডট বি কে প্রমাণ করতে হবে। তাহলে এ ডট বি কে যদি প্রমাণ করতে, তাহলে আমি কি পেয়েছি, আমি এ পেয়ে গেছি। তাহলে আমার 3 নম্বরে কি হবে, পি ইমপ্লাইজ কিউ। ঠিক আছে, এটা না দিলেও চলে, যেমন ভাঙছি, পি ইমপ্লাইজ কিউ, তাহলে আমি পি পেয়ে গেছি, আমি কিউ নামাতে পারি। ঠিক আছে, তাহলে আমার কি হলো, এটা 1-2 এমপি। 4 নাম্বার আমি কি করতে পারি, কনজ করতে পারি, এ ডট বি। এটা কি করে করলাম, 2-3 কনজ। ঠিক আছে, এটা আমি করতে পারি। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণ আমি 10-20 পর্যন্ত ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।